নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে মহাশিবরাত্রির দিন, আজকে নিরামিষ কিছু রান্নাবান্না হবে ঘরে। তো তার জন্য একটু পনির দিয়ে ছোলার ডাল দিয়ে আমি ডালটা রেসিপিটা আজকে বানাবো, নিরামিষ রান্নাটা হবে। তার মধ্যে অল্প কিছু ফুলকপি দেবো, একটু টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দেবো। আর আমি বাটনাটা বেটে রেখেছি, গোটা জিরে, আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটনাটা বেটে রেখেছি। আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা। সবার আগে আমি ছোলার ডালটাকে একটু প্রেশার কুকারে 4 থেকে 5টা মতন হুইসেল দিয়ে নেব। প্রেশার কুকারে আমি ডালটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা। এদিকে আমি পনিরগুলোকে ভালো করে একটু ভেজে নেব। অল্প করে একটু নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এটাতে ছড়িয়ে রেখেছি। ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু ভেজে নেব আগে। অল্প করে একটু সর্ষের তেল দিলাম আর অল্প করে একটু ঘি দিয়ে দেবো। পনিরগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটু একবার মাঝে উল্টিয়ে দিয়েছিলাম। একইভাবে আমি ফুলকপিতেও অল্প করে একটু নুন, অল্প করে একটু হলুদ মাখিয়ে রেখেছি। এটাকেও আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। আমি এদিকে ফুলকপিটাকে বসিয়ে দিয়েছি। আমার পনির আর ফুলকপি দুটোই একসাথে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার ফোড়ন দিয়ে দেবো মশলাটা ভালো করে কষার জন্য। অল্প করে একটু সর্ষের তেল দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো অল্প করে একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প করে একটু হিং। ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে আমি এখন টমেটো আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে কষে নেব মশলাটা। কষানো মশলাটার মধ্যে আমি এখন পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি দিয়ে দেব। আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মশলাটা প্রায় ভালো করে ভাজা হয়ে গিয়েছে, কষানোটা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি। ফুলকপিগুলোকে আমি এই মশলাটার মধ্যে দিয়েই ভালো করে কষে নেব, তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। যেহেতু পনিরটাও ভাজা রয়েছে, ছোলার ডালটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে প্রেসার কুকারে। আমি এবার এটার মধ্যে পনির আর ডালটাকে দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা আমি দিতে ভুলে গিয়েছি। এখনই ভালো করে দিয়ে দিচ্ছি, কষানো হয়ে যাবে, অসুবিধা নেই। ডালটা এই যে আমি সিদ্ধ করে রেখেছি, আর পনিরগুলোকে দিয়ে দেব। ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, যেটা আমি আমার ঘরেই বানিয়ে রাখি। একটু ভালো করে কষে নেব এখন। রান্নাটা প্রায় হয়ে এসেছে, আরও অল্প সময় আমি একটু জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নিচ্ছি, অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এবার শেষ পাতে একটু কাসুরি মেথি দিয়ে দেব, আর সামান্য একটু ঘি দিয়ে দেব। যেহেতু আগে ঘিটা দিয়েছি, ওই জন্য এই সময়তে একটু অল্প করে ঘিটা দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন, অবশ্যই করে আপনাদের ভালো লাগবে। নিরামিষ দিনে সুন্দর সুস্বাদু রান্না। আপনারা যদি রান্নাটা ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সবার কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।
গরম গরম ধোঁয়া ওঠা রুটির সাথে তরকারিটা আমি দিয়েছি। আমার হাজব্যান্ড এখন খাবেন।